সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক 2024 সালের ভূগোল থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি। ভূগোলের কি চ্যাপ্টার বলছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। আচ্ছা, কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক। বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। অর্থাৎ ম্যাপে কোন ধরনের স্কেলগুলো ব্যবহার হয়, বিভিন্ন ধরনের স্কেল, সেই স্কেলগুলোর ব্যাপারে জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমে কি দেখে নেওয়া যাক কি স্কেলের কথা বলেছে। এক নম্বর বলছে কি মিলিয়ন সিট। মিলিয়ন মানে কত? 1 লাখ, 10 লাখ। মিলিয়ন সিটে কি বলছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মিলিয়ন সিট বলে। অর্থাৎ বলছে 4 ডিগ্রি অক্ষাংশ আর 4 ডিগ্রি ডিগ্রি দ্রাঘিমাংশের ব্যবধানে এই ম্যাপটা তৈরি করা হয়। যে ম্যাপ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কি মিলিয়ন সিট। আচ্ছা, এই মানচিত্রের স্কেল হলো 1 ইঞ্চিতে 16 মাইল বা 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। আচ্ছা, মানচিত্র যে আমরা অঙ্কন করব, তাহলে পুরো একটা পৃথিবীর বা কোনো একটা রাজ্যের বা দেশে যদি আমরা মানচিত্র অঙ্কন করি, তার পুরোটাই তো আমরা সেটাকে খাতাতে ব্যবহার করতে পারবো না। তাহলে ওই কি বলছে 10 কিলোমিটার যে দূরত্ব হয়, 10 কিলোমিটার দূরত্বের জন্য আমরা মানচিত্রে দেখাবো 1 সেন্টিমিটার। যদি 20 হয়, 20 কিলোমিটার হয়, তাহলে 1 আর 1 মানে 2 সেন্টিমিটারের মধ্যে আমরা পুরো জিনিসটাকে কভার করব। যে ম্যাপে করা হয় সেটাকে হচ্ছে মিলিয়ন সিট। একটা উদাহরণ কি, একটা সিট আঁকা হয়েছে যাকে বলা হচ্ছে এটা ম্যাপ নাম্বার 72, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ভাবে আঁকা হয়েছে। তাহলে এটা কি গেল, এটা হচ্ছে মিলিয়ন সিট। যেটার আরএফ কত, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ আরএফ এর পূর্বাঙ্ক কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটা বলছে 1:1 মিলিয়ন অর্থাৎ 1 লাখ। আচ্ছা, সেকেন্ড স্কেল কি বলছে ডিগ্রি সিট। আচ্ছা, ডিগ্রি সিটটা কি বলছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সিটকে অর্থাৎ মিলিয়ন সিটকে এখান থেকে 16টি ভাগে ভাগ করা হয়। 16টি ভাগে ভাগ করে কতর ব্যবধানে আঁকা হবে? মিলিয়ন সিটে কি হচ্ছিল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে আঁকা হচ্ছিল, প্রস্তুত করা হচ্ছিল। আর ডিগ্রি সিটে কি হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রির ব্যবধানে। অর্থাৎ মিলিয়ন সিটকেই 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানে মোট এ থেকে পি পর্যন্ত অক্ষর দ্বারা সূচিত করা হয়। কি থেকে এ থেকে পি পর্যন্ত 16টা ডিজিট, এই 16টা ডিজিটে সূচিত করা হচ্ছে। আচ্ছা, এটা যদি আমি ছবিটা দেখে নিই তাহলে কি হচ্ছে, এখানে কি ব্যবধানটা কি এইদিকে 1 ডিগ্রি এদিকে 1 ডিগ্রি। তো 1 ডিগ্রির মধ্যে কি 16টা ভাগে ভাগ করেছে। 1 2 3 4 এদিকে 4 এদিকে 4, তাহলে কত হচ্ছে 16টা ঘর। তাহলে 16টা ঘরে কি এ থেকে পি পর্যন্তকে ডিনোট করা হচ্ছে। আচ্ছা, ডিনোট করা হচ্ছে। এবং কি বলেছে এই মানচিত্রের স্কেল হলো 1 ইঞ্চিতে 4 মাইল, অর্থাৎ 1 ইঞ্চি ইকুয়ালস টু 4 মাইল। 4 মাইল পথকে 1 ইঞ্চিতে ডিনোট করা হয়। আচ্ছা, এবার এর কি এই যে 16টা আছে, এ আছে, ডিজিট আছে, এই 16টার কি আমি মনে করলাম সিটাকে ধরে নিলাম। তাহলে সি কে যদি ধরে নিই তাহলে একে ডিনোট করা হচ্ছে কিভাবে? আমরা কি পেয়েছিলাম মিলিয়ন সিটে একটা এক্সাম্পল নিয়েছিলাম 72, সেটা থেকে তো এটা আসে। তাহলে কি হবে, এখানে আমরা বলতে পারবো ম্যাপ নম্বরটা হচ্ছে 72 সি। এটা হচ্ছে কি, এটা গেল ডিগ্রি সিট। এই ডিগ্রি সিটের আরএফ কত, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা হচ্ছে 1:, একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ কত হচ্ছে 25 2,50,000, 1:2,50,000। আচ্ছা, এবার আসছে কি হাফ ইঞ্চি সিট। আচ্ছা, প্রথমে কি হলো আমাদের মিলিয়ন সিট গেল, ডিগ্রি সিট গেল, এবার আসছে হাফ ইঞ্চি সিট। হাফ ইঞ্চি সিট কি বলছে ডিগ্রি সিটকে, অর্থাৎ মিলিয়ন সিট থেকে আসবে ডিগ্রি সিট থেকে, ডিগ্রি সিটকে 30 মিনিট ইন্টু 30 মিনিট ব্যবধানে 4টি ভাগে ভাগ করা হয়। তাহলে কি হচ্ছে আমরা ডিগ্রি সিটে কি পেলাম 4 ডিগ্রি সিটকে 16টা ভাগে ভাগ করলাম। আর হাফ ইঞ্চি সিটকে কি বলছে এই ডিগ্রি সিটকে আবার 30 মিনিট ইন্টু 30 মিনিট ব্যবধানে ভাগ করছে। এই ডিগ্রি সিট থেকে মানে এই ম্যাপ থেকে এই ম্যাপ আসছে এবার। ঠিক আছে? আচ্ছা, ডিগ্রি সিটকে 30 মিনিট ইন্টু এদিকে 30 মিনিট এদিকে 30 মিনিট এই ব্যবধানে 4টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ম্যাপের তোমরা জানো তো এটা যদি ম্যাপ হয় এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটা কি হবে এই জায়গাটা নর্থ ওয়েস্ট, তাহলে এটা নর্থ ওয়েস্ট দিয়েছি। এটা কি হবে নর্থ ইস্ট, এটা নর্থ ইস্ট। এটা কি হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট হলো। আর এই পার্টটা হচ্ছে কি সাউথ ইস্ট। এই 4টা ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, 4টা ভাগে ভাগ করে হাফ ইঞ্চি সেট তৈরি করা হয়। হাফ ইঞ্চি কিন্তু বলছে 1 মাইল স্কেলে এই মানচিত্র প্রস্তুত করা হয়। ঠিক আছে, এর মেট্রিক টন পদ্ধতিতে স্কেলটার রেঞ্জ কত বলছে 1 সেমিতে 1 কিলোমিটার বোঝানো হয়। অর্থাৎ 1 কিলোমিটার বোঝাতে 1 কিলোমিটার ডিস্টেন্স বোঝাতে 1 সেন্টিমিটার ইউজ করা হয়। যেটা আমরা মিলিয়ন সিটের ক্ষেত্রে দেখেছিলাম 10 কিলোমিটারে 1 সেন্টিমিটার বোঝাচ্ছিল। তো এই হাফ ইঞ্চি সিটে কি হচ্ছে 1 কিলোমিটারকে 1 সেন্টিমিটারে আঁকা হয়। এর আরএফ কত 1:1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 1:1 লাখ।
ঠিক আছে? আচ্ছা, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম? আমরা তো ৪ টা ভাগ পেয়েছি। নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। তো এর আমরা ধরে নিলাম একটা পার্টকে নিচ্ছি, আমরা নর্থ ইস্টকে নিচ্ছি। তাহলে কি লেখা হতে পারে? একে কিভাবে প্রেজেন্ট করা হয়? ম্যাপ নম্বরটাকে ৭২। আমরা কি পেয়েছিলাম এখানে? ৭২ সি পেয়েছিলাম। এবার সি এরই এই যে একটা পার্ট সি ঘরটা, এই সি ঘরেরই একটা একে আবার ৪ ভাগে ভাগ করেছে সি ঘরকে। ৪ ভাগে ভাগ করে এই জিনিসটা লেখা হয়েছে। এর আমি নর্থ ইস্টটাকে নিচ্ছি। তো নর্থ ইস্টকে যখন নিচ্ছি তাহলে কি এলাম? ৭২ সি তো ছিল অলরেডি। আর নর্থ ইস্টকে নিচে লেখা হয়। এইভাবে ডিনোট করা হয়। এবার কি ৪ নম্বর স্কেলটা কি বলছে? ইঞ্চি সিট। অর্থাৎ বলছে প্রতিটি ডিগ্রি সিটকে, অর্থাৎ কি ডিগ্রি সিট আমরা কোথায় পেয়েছিলাম? এই যে ডিগ্রি সিট। এই ডিগ্রি সিট থেকে প্রতিটি ডিগ্রি সিটকে ১৫ মিনিট ইন্টু ১৫ মিনিট, অর্থাৎ হাফ ইঞ্চি সিট কি পেয়েছিলাম? ৩০ মিনিট ইন্টু ৩০ মিনিট ব্যবধানে আঁকছিলাম। এবার ইঞ্চি সিটটা কি বলছে? ১৫ মিনিট ইন্টু ১৫ মিনিট ব্যবধানে ১৬টি ভাগে ভাগ করা হচ্ছে। হাফ ইঞ্চি সিটকে ৪ ভাগে ভাগ করছিলাম, আর ইঞ্চি সিটকে কি করছি? ১৬ ভাগে ভাগ করছি। কত মিনিটের ব্যবধানে? ১৫ মিনিট ইন্টু ১৫ মিনিটের ব্যবধানে। অর্থাৎ আর মেট্রিক পদ্ধতিতে এর এটা কত? বলছে 1:50,000। এটা হচ্ছে কি আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। অর্থাৎ ৫০০ মিটার ডিস্ট্যান্সকে ১ সেন্টিমিটারে বোঝাতে এটা ইউজ করা হয়। ৫০০ মিটারকে কোথায় কতটাতে বোঝাতে হয়? ১ সেন্টিমিটারে আঁকা হয়। তাহলে এইভাবে এই মানচিত্রটা প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, ছবিতে দেখে নিচ্ছি কি? ডিগ্রি সিট এখান থেকে তুলে আনা হলো। ডিগ্রি সিটের কি বলছে? ১৬টা ভাগে ভাগ করছে। এদিকে ১৫ মিনিট, এদিকে ১৫ মিনিট ডিসট্যান্স। ১৫ মিনিট ব্যবধানে ১৬ টা ভাগ এঁকেছে। ১ থেকে ১৬ পর্যন্ত আঁকা হয়েছে এবং ১৬ র মধ্যে যেকোনো একটা ঘরকে আমরা ধরে নিচ্ছি। ধরে নিলাম ৩ কে ধরে নিলাম। তাহলে কিভাবে লেখা হবে? ডিগ্রি সিট কি ছিলাম? ৭২ লিখছিলাম। ৭২ এর সাথে কি ছিল? সি পেয়েছিলাম। ৭২ সি লেখা হলো এবং যেহেতু ৩ কে নিয়েছি তাই ৩ কে নিচে লেখা হলো। এইভাবে কি করছে? ইঞ্চি সিটকে লেখা হয়। তাহলে গেল, এবার ইঞ্চি সিট হয়ে গেল। এরপরে আরেকটা স্কেল আছে যেটা হচ্ছে কি 1:25,000 সিরিজ। ১:25,000 সিরিজের স্কেল। দেখে নেওয়া যাক এই স্কেলটা কি বলছে। বলছে ১:৫০,০০০ সিরিজের মানচিত্রকে, অর্থাৎ এই মানচিত্রটা ইঞ্চি সিট। এই সিরিজের মানচিত্রকে ৭.৫ মিনিট ইন্টু ৭.৫ মিনিট ব্যবধানে পুনরায় আবার ৪ ভাগে ভাগ করা হয়। এখানে তো ১৬ ভাগে ভাগ করা হচ্ছিল ইঞ্চি সিটকে। এই ইঞ্চি সিটেরই একটা পার্টকে, এই ৩ নম্বর পার্ট, ৭ নম্বর পার্ট, ১, ২ যেকোনো একটা পার্টকে আবার কি করছে? ৪ ভাগে ভাগ করা হচ্ছে। কত মিনিটের ব্যবধানে? ৭.৫ মিনিট ইন্টু ৭.৫ মিনিটের ব্যবধানে ৪ টা ভাগে ভাগ করছে। আচ্ছা, ৪ ভাগে যদি ভাগ করা হয় একে আবার সেম একইভাবে এ ইঞ্চি সিটের মধ্যে আবার পাবো ৪ টে ভাগ। নর্থ ইস্ট, এখানে নর্থ ইস্ট পাবো, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট ৪ টে পেলাম। এই ৪ টে পার্টের মধ্যে আবার একটা পার্টকে নিয়ে কাজ করব এখানে। বলছে ৪ ভাগে ভাগ করা হলো, প্রস্তুত করা হলো ৪ ভাগে। এই মানচিত্রের স্কেলটা কি? ২৫০ মিটার ডিসট্যান্সকে বোঝাতে কতর মধ্যে বোঝানো হয়? ১ সেন্টিমিটারেই বুঝিয়ে দেওয়া হয়। এই যে ১ সেন্টিমিটার যা আঁকা হবে, ভেবে নিতে হবে যে এই ১ সেন্টিমিটারের মধ্যে ২৫০ মিটারের মধ্যে যা আছে সব এই ১ সেন্টিমিটারে কভার করা থাকে। তাহলে হয়ে গেল এটা। এবং এর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত? ১:২৫,০০০। আচ্ছা, একে কিভাবে লিখছে? এটা তো নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট লেখা হয়েছে। এর আমি ধরে নিলাম নর্থ ইস্টকে লেখা হয়েছে। আর এদের ব্যবধান কত? ৭.৫ মিনিট ইন্টু ৭.৫ মিনিট। এই ম্যাপটাকে কিভাবে লেখা হয়? ৭২ ছিল, আমরা যেহেতু মিলিয়ন সিট থেকে সবকিছু আসছে এখানে। ৭২ সি ছিল। ৭২ সি থেকে কি আমরা ৩ নম্বর ঘরটা নিয়েছিলাম। ৩ নম্বরের ফলে ৩ নম্বরের কোনটা নিলাম? নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট পার্ট। এইভাবে কি করছে? ১:২৫,০০০ সিরিজকে ডিনোট করা হয়। তো এই ছিল আমাদের ভূবৈচিত্র্য মানচিত্রের পুরো স্কেলের বর্ণনা। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।